আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দেখেন সকালবেলায় যে এখন বাজে হচ্ছে 7টা, আর এই সকাল 7টা বাজে আমার রুম থেকে ভিউ সুবহানাল্লাহ অনেক সুন্দর। আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের কক্সবাজারের ডে 2 ব্লগটা। এই যে দেখেন কি সুন্দর। আমি তো ফার্স্টে সকাল সকাল উঠে রেডি হয়ে এই ভিউটা এনজয় করছি। আর তখন 7টা বাজে। আর 7টা বাজে ওঠার কারণ হচ্ছে যে আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো 8টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট টাইম, তো তখনই ব্রেকফাস্ট করতে হবে। আর এই যে আমি এখন আমার মেয়েকে আস্তে আস্তে তুলে ফেলছি, দেন আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে যাব। তাহলে চলেন যাই। এই যে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এটা হচ্ছে যে ওনাদের গ্রাউন্ড ফ্লোর, মানে একদম রিসেপশনটার বরাবর নিচে। এই রেস্টুরেন্টের স্পেসটা অনেক বড়। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কাসবা। আর এই রিসোর্টের সবগুলো রেস্টুরেন্টই অনেক স্পেস নিয়ে করা, মানে অনেক জায়গা ভিতরে আছে। কিছু আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেগুলার কিন্তু এই আইটেমগুলো হয় না, মানে একদিন যদি এরকম আইটেম হয় পরের দিন চেঞ্জ করা হয়, মানে ওনারা এক এক দিন এক এক আইটেম দেয়। আর কিছু আইটেম প্রতিদিনই থাকে, যেমন ওই যে কর্নফ্লেক্স, মিল্ক, এগুলা প্রতিদিনই থাকে। ফ্রুটসও প্রতিদিন থাকে। কিছু কিছু আইটেম চেঞ্জ হয়। আমরা যেহেতু গতকাল এসেছি, তো আজকেই হচ্ছে যে আমাদের এই রেস্টুরেন্টে ফার্স্ট ব্রেকফাস্ট। তো আমি আপনাদেরকে কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গার খিচুড়ি আর হচ্ছে যে মুরগির মাংস ভুনাটা এত মজা। আর আজকে হচ্ছে অনেক বৃষ্টি ছিল। বৃষ্টিতে খিচুড়ি, গরুর মাংস বা মুরগির মাংস বা ডিম ভাজা, কি যে পারফেক্ট কম্বিনেশন। যারা এগুলো পছন্দ করে তারাই জানে। এছাড়া এদিকে পরোটা টরোটা, ভাজি, ডিম পোচ সবই আছে। তো আমরা নিয়ে এসেছি, এই যে দেখেন কি কি এনেছি। ফার্স্টে আমি এগুলো নিয়ে এসেছি, দেন খিচুড়ি নিয়ে এসেছি। আর বুফে ব্রেকফাস্ট হলে কি আপনার মানে অনেক কিছু ভ্যারাইটিস থাকে, তো যা যা পছন্দ করেন তা তা খেতে পারবেন আপনারা। আর দুইটা টাইপের জুস ছিল, কিন্তু অরেঞ্জ জুসটা একদম ফালতু তিতো ছিল, কিন্তু এই ওয়াটারমেলন জুসটা অস্থির, মানে অনেক মজা। দেন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম একটু ফটো সেশন করতে। যেহেতু রিসোর্টটা অনেক সুন্দর, তো অনেক সুন্দর সুন্দর পিকচার্স তোলা যাবে। তো আর এই যে এদিকে যে মাছগুলো দেখছেন, এটা একদম সুইমিং পুলের পাশেই। 50 টাকা দিয়ে আপনারা খাবার কিনে ওদেরকে খাওয়াতে পারবেন, কিন্তু এগুলো একদম হাত দিয়ে টাচ করা যাবে না। আর এই যে আমি দেখাচ্ছি। আর আমরা ছবি তুলতে তুলতে আমার মেয়ে দিক দিয়ে সুইমিং পুলে নেমে গিয়েছে, আমরা খেয়ালই করিনি। তো ভাবলাম যে ওর একটু ভিডিও করে দেই। আল্লাহ দিলেও যখন বড় হবে তখন ও দেখবে, এইগুলো দেখে ওর অনেক ভাল লাগবে যে ও কোথায় কোথায় ঘুরেছিল, কি কি করেছিল। আর আমার মেয়ে পানি অনেক পছন্দ করে, আগেই বলেছিলাম। আমরা এখন কিছু পিকচার্স তুলবো। তো পিকচার্স তোলার পর আমরা রুমে গিয়েছিলাম, দেন শাওয়ার টাওয়ার নিয়ে এখন এক জায়গায় খেতে চলে এসেছি। ওই যে গত ব্লগে যে রেস্টুরেন্টটা দেখিয়েছিলাম না, ওই রেস্টুরেন্টটা। আর খিচুড়ি তো মাস্ট, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খিচুড়ি তো মাস্ট। তো আমরা ভাতও নিয়ে নিয়েছিলাম, আর খিচুড়ি আর গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। খিচুড়ির টেস্টটা অনেক মজা। তো আমি গতবার যে আলগনিতে খিচুড়ি খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। তো আমার অনেক আফসোস ছিল যে এবার কি খিচুড়ি খেতে পারবো না, এত মজাদার। কিন্তু এই জায়গার খিচুড়িটা অনেক মজা। রেস্টুরেন্টের নাম না বললে তো পরে আবার আপনারা আমাকে অনেক কিছু বলবেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে বিচ বিস্ট্রো। এটা হচ্ছে সি পার্ল থেকে একটু সামনে। আর এটার প্রাইসটাও মোটামুটি আছে, কিন্তু এটার ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমি আপনাদের খিচুড়ির লুকটা দেখিয়ে দিচ্ছি। খিচুড়িটা যেমন মজা, ওয়েদারটাও তেমন সুন্দর, আর ভিউটাও তেমন সুন্দর, মানে সবকিছু পুরো মাখো মাখো হয়ে গিয়েছে। এই রেস্টুরেন্টের প্রাইস হিসেবে কিন্তু খাবারের মান খুবই ভালো। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে যাবেন। এটা হচ্ছে যে সিপাল আর পালংকিতে যাওয়ার মাঝে পড়বে। অটো নিয়ে যে কাউকে বললেই ওনারা আপনাদেরকে জায়গায় নিয়ে আসবে। দেন খাওয়া দাওয়ার পর আমরা রুমে চলে আসলাম। আর আমি যে সেকেন্ড সুইমিং পুলটার কথা বলেছি, এই যে হচ্ছে সেইটা আমাদের রুমের সামনে। আর এই সুইমিং পুলে শুধুমাত্র ফিমেলরা সুইম করে, যারা মেলদের সাথে সুইম করতে চান না তারা যেভাবে সুইম করতে পারেন। দেন আমরা সমুদ্র পাড়ে চলে গিয়েছিলাম। আর ওনাদের রিসোর্টের সামনে এরকম দোলনা আছে, আপনারা ফটো সেশন বা ভিডিও করতে পারবেন। তো আমি একটু সমুদ্র পাড়ে পা ভিজানোর জন্য চলে যাচ্ছি পানির কাছাকাছি। এই ওয়েদারে সমুদ্রের পাড়ে হাঁটতে ভালোই লাগছে, কারণ অনেক বাতাস আর মেঘলা, মানে হালকা পাতলা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। এই যে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। আর দেন আমরা ঘোরাঘুরির পরে রাতে ডিনার করতে চলে এসেছি। ডিনারটাও আমরা বিচ বিস্ট্রোতেই করেছিলাম, কারণ এই জায়গার খাবার খুবই মজা।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।